আমি তো দোল পর্যন্ত থাকতে এসেছি রাধা। কারণ তুমি এখানে থেকে কৃষ্ণের সাথে প্রেম করে বেড়াচ্ছ। আমার তোমার জন্য চিন্তা হচ্ছে। কিন্তু এতে ভুল কি আছে রাধা? আমি আর কৃষ্ণ একে অপরকে ভালোবাসি, আর আমরা একে অপরের সাথে খুব খুশি। আর এটা তো ভালো কথা, তাই না? তোমার কি এতে কোনো আপত্তি আছে? আপত্তি থাকলে বলে দাও রাধা। হ্যাঁ, আমার আপত্তি আছে। কারণ আমি তোমার বোন হই। চিন্তা হয় তোমার জন্য আমার। কৃষ্ণ কেমন ছেলে এটা আমার থেকে ভালো আর কে জানে। মেয়েদের জীবন নিয়ে খেলা করতে ভালো লাগে ওর। আর আমি চাই না যে যাও আমার সাথে করেছে সেই একই কষ্ট ও আমার বোনকেও দেয়। আর রাধা, তুমি হয়তো বোঝোইনি যে ভালোবাসা কি। আমি কৃষ্ণকে ভালোবাসি, আর ভালোবাসার অন্য নাম হলো বিশ্বাস। আর আমার ওর উপর সম্পূর্ণ বিশ্বাস আছে যে ও আমার সাথে কখনো অনুচিত কিচ্ছু করতে পারেনি। আসুন, আজ আপনাকে আমি একটা গল্প শোনাই। একবার এক চক্ষুহীন মানুষ মন্দিরে গেল ঈশ্বরের দর্শন করার জন্য। এবারে যখন ওখানে উপস্থিত লোকেরা জানতে পারল যে এই ব্যক্তি চক্ষুহীন, তখন কিছু লোক তাকে উপহাস করতে শুরু করে দিল। যে ব্যক্তি সম্পূর্ণরূপে দৃষ্টিহীন, সে কি করতে এসেছে এখানে? হয়তো সে ঈশ্বরের কাছে নালিশ করতে এসেছে যে কেন আপনি আমার দৃষ্টি কেড়ে নিলেন। কিন্তু এই সকল কথায় সেই চক্ষুহীন ব্যক্তি নিজেকে নিরাশ হতে দিল না। সে হাসল আর শুধুমাত্র একটাই কথা বলল সে, মানলাম যে আমার ভাগ্য আমার থেকে আমার দৃষ্টি কেড়ে নিয়েছে, কিন্তু আমি অভাগা নই, কারণ আমার ঈশ্বর, উনি আমায় দেখতে পাচ্ছেন। তাই মনে রাখবেন, দৃষ্টি নয়, দৃষ্টিভঙ্গি আবশ্যক। যদি আপনার দৃষ্টিভঙ্গি শুভ হয়, তাহলে অশুভর মধ্যেও আপনি শুভ দেখতে পাবেন। আর মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা।